হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তারেক টপ 10 টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এবং চ্যানেলের সাথেই থাকুন। এই পর্বে আমরা দেখে নেব এমএস ওয়ার্ডের ফাইল মেনুর কাজ। ফাইল মেনুর কাজ দেখার জন্য আমরা সর্বপ্রথমে এমএস ওয়ার্ডের ডকুমেন্টটি ওপেন করে নেব। আমি এমএস ওয়ার্ডের ডকুমেন্টটি ওপেন করে নিয়েছি। এখান থেকে চলে যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে আমরা চলে যাব ফাইলে। ফাইল মেনুর যে কিছু সাব মেনু দেখা যাচ্ছে, এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা দেখে নিব সর্বপ্রথম ফাইল মেনুর হোম, নিউ, ওপেন এবং ইনফো, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট এবং এখানে কিছু অ্যাডভান্স লেভেলের কাজ রয়েছে। তো আমরা পরবর্তী ভিডিওতে অ্যাডভান্স লেভেলের কাজ দেখাবো। তার আগে আমরা বিগিনার লেভেলের কিছু কাজ দেখে নেব। তো আমি চলে যাচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্টের একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করার জন্য চলে যাচ্ছি। ডকুমেন্টটি ওপেন করার পর আমরা এখানে একটি র্যান্ডম টেক্সট RAND লিখে আমরা ব্র্যাকেট ওপেন এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দেব। এন্টার দিলে আমাদের র্যান্ডম টেক্সট চলে আসবে। এখন এইটা কাজের সুবিধাতে আমরা এই টেক্সটটা নিয়ে আসলাম। তো আমরা চলে যাব আবার ফাইলে। ফাইল থেকে আমরা চলে যাব, আমরা এই র্যান্ডম টেক্সটটি সেভ করব। তো সর্বপ্রথম আমরা সেভে চলে যাব। তো এখানে গেলে আমরা কোথায় সেভ করব এই ডকুমেন্টটি সেটা আমাদের দেখিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা ব্রাউজে চলে যাব। ব্রাউজে গিয়ে আমরা চলে যাব ডেস্কটপে। আমি ডেস্কটপ সেভ করে নিচ্ছি। এখানে আমরা লিখব 1 2 3 আমি লিখলাম। নিচেরটা খেয়াল করতে হবে, এটা যাতে ওয়ার্ড ডকুমেন্ট থাকে এবং আমি সেভ অপশনে ক্লিক করলাম। আমার ডকুমেন্টটি সেভ হয়ে গেল। তো আমরা এখানে শর্টকাটে আমাদের এটা করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল-S দিয়ে সেভ করা যায়। তো আপনারা শর্টকাটে কন্ট্রোল-S দিয়ে করতে পারবেন। আবার আমরা ফাইলে চলে যাব। ফাইলে চলে গেলে আমরা যখন নিউতে যাব, তো নিউতে গেলে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হবে। এইটা আমরা শর্টকাটের মাধ্যমে করতে পারি কি, কন্ট্রোল-N দিয়ে করলেই শর্টকাট একটা নতুন ডকুমেন্ট চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা নিতে পারি। আবার এইখানে আমরা নিতে যাওয়ার পরে কিছু টেমপ্লেট দেখা যাচ্ছে। এই টেমপ্লেটগুলা আমরা অনেকভাবেই কাজ করতে পারি। বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে আমরা যদি এইটার উপর ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে যে শুধু একটা টেমপ্লেট এসেছে, এটা আগে থেকেই দেওয়া ছিল যেটা। তো এই ক্রিয়েটের উপর ক্লিক করব। ক্রিয়েটের উপর ক্লিক করলে আমরা এটা ওপেন করতে পারবো। ওপেন করলে আমরা এই টেক্সটগুলো শুধু এডিট করলেই হবে। সুতরাং এইটা একটা সুন্দর খুব অপশন দিয়েছে। লেটেস্ট ভার্সনগুলোতে এটা আছে, আগের ভার্সনগুলোতে এটা পাবেন না। তো আমি আবার চলে যাচ্ছি টপিকে। তো দেখা যাচ্ছে যে এখানে আবার চলে গেলাম ফাইলে। ফাইল থেকে ওপেনে ক্লিক করলে আমরা কোনো ডকুমেন্ট যদি আমরা ওপেন করতে চাই, তো সেক্ষেত্রে আমি যদি ব্রাউজে চলে যাই, আমার কোনো সেভকৃত ডকুমেন্ট যদি ওপেন করি, আমার যেমন এখানে ডেস্কটপে আমার একটা সেভকৃত ডকুমেন্ট আছে, এই যে আমরা কিছুক্ষণ আগে সেভ করে রেখেছিলাম 1 2 3। এখানে একটা ক্লিক করে আমরা ওপেন দিব, তাহলে এটা ওপেন হয়ে যাবে। তো আমরা আবার শর্টকাটে এটা ওপেন করতে পারি, কন্ট্রোল ধরে ও প্রেস করলে আমরা ওপেন করতে পারি এটা। আবার আমরা ফাইলে চলে যাচ্ছি। এরপরে যেটা আছে হচ্ছে ইনফো। এটা অ্যাডভান্স লেভেলের কাজ, আমরা পরে এটা নিয়ে আসব। তারপর আমি এখানে ছোট একটা জিনিস দেখাই দিই, এটা আপলোড, শেয়ার, কপি পাত, এগুলো হচ্ছে আমরা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন এগুলো প্রয়োজন হবে। তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে প্রটেক্ট ডকুমেন্ট নামের একটা অপশন রয়েছে। এটা অনেক আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলোকে আমরা যখন প্রটেক্ট করতে চাই তখন আমরা পাসওয়ার্ড দিই। এখানে গেলে আমাদের একটা পাসওয়ার্ড চাইবে। আমরা যে ডকুমেন্টটা লিখেছি সেটা যদি পাসওয়ার্ড দিয়ে রাখতে চাই, দেখা যাচ্ছে আমাদের বাসা বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে বা আমাদের অনেক সময় প্রয়োজনীয় ডকুমেন্ট আমরা প্রটেক্ট করে রাখতে চাই। তো সেক্ষেত্রে আমরা চলে যাব এই অপশনটাতে, পাসওয়ার্ড অপশনটাতে। এখানে গিয়ে আমরা যদি যে কোনো একটা পাসওয়ার্ড দিই, যেমন আমি একটা দিয়ে দিলাম, আবার ওকে করি, আবার নিউ একটা পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে আমরা আবার ওই সেম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপরে ওকে করে দিলাম। আমার এই ডকুমেন্টটি ফুললি সেভ হয়ে গেল। এখন যদি আমি এইখানে সেভ অপশনটা দিয়ে আমি কেটে বের হয়ে যাই,
এবার যদি আমি যদি দেখাই এখানে, তাহলে কি হবে 1 2 3 তে যদি আমি যাই তাহলে এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে। তাহলে আমি এখানে আগে যে পাসওয়ার্ডটা বসিয়েছি সেটা দিয়ে দেব এবং ওকে করব। ওকে করলে আমার খুলে যাচ্ছে সেটা। বুঝতে পারছেন? আমি আবার কাজের সুবিধার্থে চলে যাব, ফাইলে চলে ইনফো থেকে আরো একটি মজার অপশন আছে। যদিও এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, তারপর আমি এই অপশনটি দেখাচ্ছি। এটা হচ্ছে ম্যানেজ ডকুমেন্ট। আমরা যখন অনেক সময় কাজ করতে করতে বিদ্যুৎ চলে যায় বা আমাদের কম্পিউটারে চার্জ থাকে না, বন্ধ হয়ে যায়, আমরা সেভ করতে ভুলে যাই, তখন আমরা এই ডকুমেন্টটা কোথা থেকে পাবো? তখন আমরা এই ডকুমেন্টটাতে গেলেই পাবো। ম্যানেজ ডকুমেন্টে গিয়ে এখানে ক্লিক করলে লেখা থাকবে রিকভারি আনসেভ ডকুমেন্ট। তো এই ডকুমেন্টটা আমরা তখন এখান থেকে গেলে দেখা যাচ্ছে ডকুমেন্টগুলো আনসেভ হয়েছিল সেখানে এখানে আছে। তো আমি যদি এই ডকুমেন্টটার এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করলে ওপেন দিই, ওপেন দিলে এই ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। তখন আমরা এইটাকে আবার সেভ এজ এ গিয়ে আমরা রিনেম করে আবার চেঞ্জ করতে পারবো। তো আমি আবার চলে যাচ্ছি আমার ফাইল ট্যাবের মূল মেনুতে। সেভ এজ এর কাজটা কিভাবে করব? সেভ এজ এর কাজটা প্রায় একই রকমই, তবে এখানে আমরা নতুন কোনো ডকুমেন্ট নিচ্ছি না। এখানে আগে থেকে সেভ করা কোনো ডকুমেন্ট যদি আমার থেকে থাকে সেটাকে আমি আবার নতুন ভাবে সেভ করতে যাচ্ছি অন্য নামে বা অন্য কোনো ভাবে। তো সেক্ষেত্রে আমরা এই সেভ এজ এর কাজটি করব। তো আমার এইখানে আমার সেভ করা ডকুমেন্ট ছিল এটা, তারপর আমরা এই ডকুমেন্টটাকে অন্য নাম দিয়ে সেভ করতে চাচ্ছি, তখন সেক্ষেত্রে আমরা এইখান থেকে সেভ এজ এ কাজ করব। এবার আমরা এটাকে 4 5 6, তাহলে আমরা এখান থেকে ডেস্কটপে দিয়ে দিলাম, আমরা এটা ডেস্কটপে সেভ করব। তো সেভ দিলে আমরা এটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। আমরা যদি এটা মিনিমাইজ করি তাহলে দেখি যে আমাদের 4 5 6 নামের একটা ডকুমেন্ট সেভ হয়ে গেছে। এটা ওপেন করলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে এই র্যান্ডম টেক্সটটি আমরা নিয়েছিলাম এটা চলে এসেছে। তো আবার আমরা চলে যাব, এখানে প্রিন্ট রয়েছে। তো আমরা প্রিন্টের অপশনটাও এক্সপার্ট লেভেলের কাজ, যদিও তারপরে যেহেতু সিরিয়াল অনুযায়ী চলে এসেছে আমি এই কাজটি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এখানে আমার ডকুমেন্টটা আমি যখন প্রিন্টে ক্লিক করব তখন আমার ডকুমেন্টটা এইভাবে চলে আসছে। আমার 50% এখানে আছে, আমি একটু বড় করে নিচ্ছি প্রিন্ট প্রিভিউটাকে। তো আমি 100% রাখতে চাচ্ছি, এখানে 108% হয়েছে, যা হোক এইটা থাকুক। তো এইখানে প্রিন্টারের সাথে যখন আমার কানেক্ট করা থাকবে এবং আমি যখন প্রিন্ট দিব তখন এইখানে প্রিন্ট কমান্ড দিলেই চলে আসবে এবং আমি এই ডকুমেন্টটাকে কয় কপি করতে চাচ্ছি সেই কপিটা এখানে আমার এখানে ছোট একটা বাটন আছে সামনে এবং এটা কমবে। আমার একটা ডকুমেন্ট দরকার বা দুইটা দরকার, আমরা তখন এই প্রিন্টটা দেব। তো এখানে রয়েছে প্রিন্ট সেটআপ, এটা অ্যাডভান্স লেভেলের কাজ, আমি পরে এইটাতে আসবো। আবার এইখানে আমরা কন্ট্রোল পি ধরে, কিবোর্ডের যদি কন্ট্রোল পি ধরি তাহলে আমরা প্রিন্ট কমান্ডটি দেখতে পাবো। তা আমরা পরবর্তী কমান্ডে চলে যাব। শেয়ার আছে, এটাও অ্যাডভান্স লেভেলের কাজ, এইটাও এক্সপোর্ট আছে, এটাও অ্যাডভান্স লেভেলের কাজ। তারপরে আমাদের এখানে মোর আছে, মোরে গিয়ে অনেকগুলো কাজ আছে। তার প্রুফিং এ যদি চলে যাই, প্রুফিং এ গিয়ে আমরা অটো কারেক্ট অপশন থেকে বিভিন্ন কাজ করতে পারি এখানে। আবার ওই যে আমরা সেভ দেখালাম যে কিভাবে আনসেভ ডকুমেন্ট গুলাকে আমরা সেভ করতে পারি, এখানে লেখা আছে দেখেন সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি। এখানে যদি অনেকে থাকবে হয়তো বা 10 15 20, আপনারা অন করে দিবেন, তাহলে এক মিনিট পর পর এখানে আপনাদের ডকুমেন্টগুলো অটো সেভ হতে থাকবে। তো আজকে এইটুকুই, আশা করি আপনারা ভিডিওটি অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস এবং ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।